গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। দেখো বন্ধুরা, আজ থেকে কিন্তু কোনো চ্যানেল মনিটাইজ হবে না। আজ থেকে অনেক চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না বন্ধুরা। হ্যাঁ, কথাটা কিন্তু তোমরা একদম সঠিক শুনেছো। তো কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না এবং কি জন্য চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা কিন্তু সম্পূর্ণটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তোমরা নিশ্চয়ই রিউজড কন্টেন্ট এই নামটা কিন্তু তোমরা শুনেছো। এখন অনেক চ্যানেল কিন্তু ইউটিউব মনিটাইজ দিচ্ছে না। সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যাওয়ার পর যখন সেই চ্যানেলটাকে রিভিউয়ের জন্য আমরা পাঠাই তখন কিন্তু ইউটিউব অধিকাংশ চ্যানেলকে মনিটাইজ দিচ্ছে না। তো কি জন্য মনিটাইজ দিচ্ছে না এবং রিউজড কন্টেন্টটা আসলে কি, এটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণটা বলে দেবো। তো এটা জানতে গেলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বন্ধুরা না টেনে দেখতে হবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, বিশেষ করে বিগিনারদের জন্য এবং সবার জন্য। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল একটা ভিডিও। দেখো বন্ধুরা, রিউজড কন্টেন্টটা আসলে কি, ঠিক আছে, এটা আগে তোমাদের আমি বলে দিই। ধরো তোমরা ইউটিউব থেকে বিভিন্ন ফুটেজ তোমরা কালেক্ট করলে। কিভাবে কালেক্ট করলে না, তোমাদের ফোনের যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটাকে অন করে তোমরা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট করে ভিডিওর যে ফুটেজগুলো আছে সেগুলো তোমরা ডাউনলোড করে নিচ্ছ, দিয়ে একসঙ্গে জোড়াতালি লাগিয়ে তোমরা একটা বড় ভিডিও তৈরি করছো এবং সেই ভিডিওটাকে কোনো রকম এডিটিং, কোনো রকম ভয়েস ওভার, কোনো রকম ফেস না দিয়ে তোমরা ডাইরেক্ট ইউটিউবে আপলোড করছো। তো সেই ভিডিওটাতে কিন্তু তোমাদের রিউজড কন্টেন্ট আসবে, কারণ সেই ভিডিওটা তোমার কোনো ক্রেডিট নেই, তোমার কোনো ফেস নেই, তোমার কোনো ভয়েস নেই, তুমি অন্য জায়গা থেকে সে ভিডিওটাকে চুরি করে নিয়ে এসে তোমার চ্যানেলে আপলোড করছো। তো এইরকম টাইপের যদি তোমরা ভিডিও আপলোড করো এবং তোমাদের চ্যানেলে যদি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাও, তা সত্ত্বেও কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে না, কারণ তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু রিউজড কন্টেন্টের আওতাতে চলে যাচ্ছে। বুঝতে পারলে? তা তোমাদের চ্যানেলকে মনিটাইজ যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে এবং তোমাদের যে হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেই নিজস্ব ফোনটা দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটাকে শ্যুট করতে হবে এবং তোমাদের নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। ঠিক আছে, তোমরা ভাবছো যে ইউটিউব কিছু দেখতে পাচ্ছে না, আমরা যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে, ইউটিউব দেখতে পাচ্ছে না। কিন্তু না, ইউটিউব কিন্তু কোনো মানুষ নয়, ইউটিউবটা কিন্তু সম্পূর্ণটা ওটা ওপেন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওপেন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা কিন্তু এআই মারফতে কাজ হয়, রোবোটিক সিস্টেম পুরোটা। তোমরা যে ভিডিও আপলোড করছো, তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করছো, ইউটিউবের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাচ্ছে যে অমুক একটা জায়গার অমুক একজন মানুষ এই নাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে এবং এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছে, তাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু প্রথম থেকে সাবধান হয়ে এবং সতর্কভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজটা করতে চাও। এবং মনিটাইজটা করে গেলেই যে তোমরা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে সেটাও কিন্তু না, তোমাদেরকে কিন্তু নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু সুন্দর করে ভিডিওটাকে প্রস্তুত করে তারপর কিন্তু তোমাদের চ্যানেলে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা ইউটিউবে টিকে রাখতে পারবে এবং তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে এবং তোমরা সেই চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবে। অল্প বিস্তর হলেও তোমরা সেই চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবে। বোঝা গেল? তাহলে যারা এরকম টাইপের কন্টেন্ট প্রস্তুত করছো, এইরকম উল্টোপাল্টা জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে জোড়াতালি লাগিয়ে বড় ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করছো, তারা কিন্তু আজ থেকে সতর্ক হয়ে যাও, তাদের কিন্তু এরকম চ্যানেল ইউটিউব মনিটাইজ দেবে না, কোনো দিন দেবে না। সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। তাহলে প্রথম দিন থেকে তোমরা সঠিকভাবে কাজ করো, সঠিক ওয়েতে কাজ করো, পারফেক্টভাবে কাজ করো, নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, নিজস্ব স্মার্টফোন দিয়ে তোমরা কাজ করো, দেখবে তোমাদের চ্যানেলটা 100% মনিটাইজ হবে। তো এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লাগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে বলছিলে আগের ভিডিওতে যে তোমার ভিডিওর ভয়েস কোয়ালিটি ঠিকঠাক আসছে না, তুমি মাইক্রোফোনটা চেঞ্জ করো। তো আমি মাইক্রোফোনটা কিন্তু চেঞ্জ করেছি। তো কোন মাইক্রোফোন কিনেছি, কোন ব্র্যান্ডের কিনেছি, কত থেকে কিনেছি, কত দাম নিয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলছি না, এটা কিন্তু একটা পার্টিকুলার ভিডিও আমি বানাবো। তো তোমরা যদি বুঝতে পেরে গেছো যে আমি কোন মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস রেকর্ড করছি বা শ্যুট করছি, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই মাইক্রোফোনটা কোন কোয়ালিটির, কোন কোম্পানির বা আমি কত থেকে নিয়েছি, কমেন্ট করতে জানাতে পারো। আর একটা সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো যে মাইক্রোফোনটা কত দাম, কীভাবে কানেক্ট করতে হয় বা কী বৃত্তান্ত সমস্ত নিয়ে একটা ভিডিও আমি বানাবো অন্য একদিন। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটু শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা বড় লাইক দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।